ট্রাইগ্লিসারাইড কিন্তু বংশগত কারণ বাদ দিয়ে বেশিরভাগ ক্ষেত্রে ট্রাইগ্লিসারাইড কিন্তু আমরা বাইরে থেকেই শরীরে নিই। কিভাবে নিই? এটাই হচ্ছে সবচেয়ে মজার ব্যাপার। প্রথম বলে রাখি, ট্রাইগ্লিসারাইডের মেন সোর্স কিন্তু আমরা নিজের অজান্তে প্রত্যেকদিন শরীরে নিচ্ছি এবং তিল তিল করে ওটা বাড়ছে, আমাদের শরীরে ভেসে বেড়াচ্ছে এবং ওটা একটা সময় গিয়ে আমাদের কিন্তু সিএডি বা করোনারি আর্টারি ডিজিজ করে স্ট্রোক করাচ্ছে, হয় হার্টে অথবা ব্রেনে, সেরিব্রাল স্ট্রোক অথবা হার্টে। এটা কিন্তু একদিন হচ্ছে না, ছোটো থেকে আমরা অভ্যেস করে চলেছি। ছোটো হলের থেকে কী অভ্যেস করছি? আমরা টিভিতে বিজ্ঞাপন দেখি। কি বিজ্ঞাপন দেখি? তেলের বিজ্ঞাপন দেখি। সব তেল বলছে জিরো কোলেস্টেরল, কোলেস্টেরল নেই। কোনো জায়গায় বলা হচ্ছে এটা ডাক্তারবাবুদের পছন্দের, কোনো জায়গায় বলা হচ্ছে এটা ইঞ্জিনিয়ার বাবুদের পছন্দের, কোনো জায়গায় আবার বলা হচ্ছে এটা অ্যাডভোকেটের চয়েসের। মানুষ সেগুলো জিরো কোলেস্টেরল দেখছেন আর নাগার কিনে খেয়ে যাচ্ছেন। এই তেলগুলো কোলেস্টেরল জিরো হতে পারে, কিন্তু ট্রাইগ্লিসারাইডে ভরপুর। কতটা ভরপুর? আমি আয়ুর্বেদ আচার্য ডক্টর দেবব্রত সেন বলছি, 5 গ্রাম যদি আপনি ওই তেল খান কিছু ভাজা করে বাড়িতে, 5 গ্রামের 5 গ্রামই ট্রাইগ্লিসারাইড আপনার শরীরের মধ্যে, রক্তের মধ্যে যাচ্ছে। 5 গ্রাম মানে ভাবতে পারছেন? 5000 mg ট্রাইগ্লিসারাইড আপনার শরীরে যাচ্ছে এক চামচ তেলে। কেউ বলছেন আমি অলিভ অয়েল খাচ্ছি, কেউ বলছেন আমি এই অয়েল খাচ্ছি, কেউ বলছেন আমি অত দামি তেল খাচ্ছি। যাই তেলই খান না কেন, 1 ড্রপ তেল মানে 1 ড্রপ ট্রাইগ্লিসারাইড।